সীতারাম দাসের একটি অপরূপ বাণী, গুরু কে? ভগবানের করুণা ঘন মূর্তি। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে গুরু কে? তিনি বলছেন ভগবানের করুণা ঘন মূর্তি। এটা তিনি মন্ত্র দেন না, মন্ত্র রূপে ভগবানকে দেন। তিনি মন্ত্র দেন, হ্যাঁ, তিনি মন্ত্র রূপে ভগবানকেই দেন। কেউ কেউ ভগবানের ছবি দিচ্ছে, কেউ বিগ্রহ দিচ্ছে। গুরুদেব কি করলেন, যে একটা মন্ত্র দিলেন, ধরো ওম নমঃ শিবায়, এটি গুরুদেব আমাকে দীক্ষা দিলেন। তার মানে উনি ওম নমঃ শিবায় দিলেন না, শিবকে ওই মন্ত্রের বিগ্রহে, এটা বিগ্রহ কি বিগ্রহ? মন্ত্র বিগ্রহ। সেই মন্ত্র বিগ্রহের ভেতরে দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করি। তাই বললো ভগবানের করুণা ঘন মূর্তি হচ্ছেন গুরু, তিনি মন্ত্র দেন না, মন্ত্র রূপে ভগবানকে দেন। এবার মা শারদা বললেন, কি সুন্দর কথা দেখো, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। তাহলে কিসের আসল কথাটা? মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। তাহলে মহামায়া পথ ছেড়ে দিলে তবেই সম্ভব। চণ্ডীতে বলছে তম বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা, তোমার বিরাট ক্ষমতা। বিশ্বস্য বীজম পরমাসি মায়া, তুমি বিশ্বের বীজ স্বরূপ। সম্মোহিতম সমস্তমেতৎ, সমগ্র জগৎকে তুমি সম্মোহিত করে রেখেছো। তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, তুমি যদি একবার প্রসন্ন হও তাহলেই আমাদের সকলের উদ্ধার হবে, না হলে হবে না। তাই এইখানে সেই কথাটা বলবো যে মহামায়া যদি পথ ছেড়ে না দেয় তাহলে কার সাধ্য যে তিনি এইটাকে উদ্ধার পেতে পারি। তাই বলছে হে জীব শরণাগত হও, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। স্বামী শিবানন্দজি বলছেন, আমার পরম গুরু, মানে আমাদের গুরুদেবের গুরুদেব হচ্ছেন শিবানন্দজি। তিনি বলছেন প্রত্যেক কাজের যেমন একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রয়োজনীয়তা আছে, তেমনি ভগবানকে ডাকবারও সময় নির্দিষ্ট রাখবে। সেই সময় শত কাজের মধ্যেও তার স্মরণ মনন করতে হবে। আর যতটুকুই ডাকবে আন্তরিকভাবে করা চাই। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। সারাদিন যখন তো ডাকবো, এটা তো একটা ডাকা আছে, কিন্তু তার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়টা ডাকবো, সেই সময় যেন অন্যদিকে মনটা আমাদের না যায়। তাই বললো যে তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। স্বামী বিরজানন্দজি মহারাজ, যিনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ, তিনি বলছেন তবে ভগবানের কি প্রিয় অপ্রিয় আছে? ভগবানের কি, তিনি প্রশ্ন করছেন, যেন একবার আত্মপ্রশ্ন, সেলফ কোশ্চেনিং, নিজেকেই যেন প্রশ্ন করছেন, ভগবানের কি তাহলে প্রিয় অপ্রিয় আছে? যে সংসারে স্ত্রী পুত্র পরিবার ও বিষয় নিয়ে তাকে ভুলে থাকে, তাকে কি তিনি কৃপা করেন না? তার উপর কি তিনি অসন্তুষ্ট? তা কেন হবে? অসন্তুষ্ট হতে যাবেন কেন? ভক্ত অভক্ত সন্ন্যাসী গৃহী সকলেই যে তার সন্তান। ছেলে যখন মাকে ভুলে খেলায় মত্ত থাকে, তখনও তার উপর মার যেমন স্নেহ ভালোবাসা থাকে। সে যখন খেলা ফেলে দিয়ে মামা বলে কাঁদে, আর মা সব কাজ ছেড়ে তাকে কোলে নিয়ে আদর করে, তখনও সেই সমান ভালোবাসা। যখন মাকে ভুলে থাকে ছেলে, এই সংসারিক বিষয় নিয়ে খেলাধুলা করছে, তখনও মার যেমন ভালোবাসা। আর যখন সংসারের খেলনা টেলনা ফেলে দিয়ে খেলতে তুমি পাঠিয়েছো মা, খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে তুমি পাঠিয়েছো, এখন দুয়ার বন্ধ করে কেন আমারে কাঁদা? এখন দুয়ার বন্ধ করে দিয়েছো, আমার সেই আরতিটা তুমি শুনতে পাচ্ছ না, আমার যে চিৎকার, ভেতর থেকে যে চিৎকার করছি আর্তনা, সেটা তুমি শুনতে পাচ্ছ না। তাই আমাকে ত্যাগ করে তুমি বেশ নিশ্চিন্ত দরজা বন্ধ করে ভালো করেছো। কিন্তু এখন আমার খেলা হয়ে গেছে, আমার আর খেলতে ভালো লাগছে না, এখন তুমি আমাকে ধরা দাও, তোমার চরণে যেন আমি থাকতে পারি। তাই জন্য বলছি যে সে যখন খেলা ফেলে দিয়ে মামা বলে কাঁদে, আর মা সব কাজ ছেড়ে তাকে কোলে নিয়ে আদর করে, তখনও সেই সমান ভালোবাসে। মা ভাবে ছেলে খেলায় ভুলে আছে, সুখ পাচ্ছে, ব্যস্ত থাকুক না। যখন খেলা আর ভালো লাগবে না, খেলা ফেলে তো মাকেই চাইবে, কিছুতেই মানবে না, তখন মা তাকে কোলে নেয়। তবে মায়ের কোলে ছেলের যে সুখ, তা কি আর খেলায় হয়? কিন্তু তবু খেলতে ছাড়ে না, একেই মায়া বলে। একেই মায়া বলে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন, অ্যাকচুয়াল ডেফিনিশন অফ মায়া? বলছে আমি উপলব্ধি করছি, কি উপলব্ধি করছি? বেদান্ত বলল
যে কি নালপে সুখামস্তি ভূমাইব সুখাম, এই অল্প কিছুতে আমাদের কোনো সুখ নেই, তাই না? অল্প কিছুতে সুখ নেই, সুখটা হচ্ছে সেই বৃহতে, সেই বিরাটে গেলে তবে সুখ। এটা আমরা জানছি, পড়ছি, মুখস্থ করছি, বলছি, ভাবছি, কিন্তু যখন সুখ মানে ক্ষণিকের সুখ পাওয়ার সম্মুখীন হচ্ছি, তখন ওই সুখটা নিয়েই মেতে যাচ্ছি। বলছি এটা তোমার দোষ নয়। বলে কেন? বলে এটা দোষটা হচ্ছে মায়া, এটাই হলো মায়া, তোমার চেতনাকে আচ্ছাদিত করে রেখেছে। এটাকে বলা হয় কভার্ড কনসাসনেস, আচ্ছাদিত চৈতন্য। আর একটাকে বলা হয় ফ্লারিস্ট কনসাসনেস, তাকে বাংলায় বলে মুকুলিত চৈতন্য। একটা আচ্ছাদিত চৈতন্য, একটা মুকুলিত চৈতন্য বা প্রস্ফুটিত চৈতন্য। আমাদের চেতনাটা আচ্ছাদিত হয়ে আছে। কনসাসনেস, আমরা কেউ কনসাসনেস নেই এমন নয়, উই আর অল কনসাস, কিন্তু সেই কনসাসনেসটা কভার্ড উইথ এ মেমব্রেন, উইথ এ কার্টেন, একটা পর্দার দ্বারা আবৃত হয়ে রয়েছে। আর সেই পর্দাটার নামই হচ্ছে মায়া পর্দা। কিরকম মায়া? বলছে মহামায়া। এমন মহামায়ার মায়া রেখেছো কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীব কি করতে, ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত অচৈতন্য হয়ে যাচ্ছে, জীব কি জানিতে পারে। বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না। যাতায়াতের পথ আছে, যাতায়াতের পথটা কি না? শাস্ত্র প্রতিবারে এসে তোমাকে শোনাচ্ছে এটাই মুক্তির পথ, এইভাবে করো, ওটা করো না, এটা করো না, এইভাবে এসো, ঠাকুরের নাম করো, এই করো। কিন্তু বারবার শুনছি, কিন্তু আবার সেই খেলায় মত্ত হয়ে। আর ভগবান বলছে, ভগবানের সম্পর্কে কি বলছে? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাহলে ও খেলে যাচ্ছে, ভগবানও খেলে যাচ্ছে আমাদেরকে নিয়ে, আর আমরা আরো খেলায় মত্ত ভগবানকে ভুলে। এই বললো যন্ত্র আরুহানি মায়া, একদম মায়ার দ্বারা, এটাকে বলছে মায়া। তাহলে একেই মায়া বলে। হ্যাঁ।